ধরনের নারীদের বিয়ের পর সংসার নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ অনেক অন্ধকার হয় তাদের কিছু ভুলের কারণে। এই ধরনের নারী যারা কাউকে ছাড় দিয়ে স্যাক্রিফাইস করে বা শ্রদ্ধা সম্মান করে চলতে চায় না, কাউকে না। দুনিয়াতে যে এমন কিছু নারী আছে, ছেলেদের মধ্যে হয়, বিশেষ করে নারীদের কথা বলি, কারণ নারীদেরকে তো আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করেছেন যে নারী বাস করবে, তার ভরণ পোষণ সবকিছু ছেলেরা দিবে। এটা কিন্তু একটা সম্মান। তার মানে এরকম না যে নারীকে ইসলামে কোনো স্বাধীনতা দেয় না, এরকম না, এটা হচ্ছে সম্মান। কিন্তু কিছু নারীদের দেখবেন অল্প সময়ে বিয়ের পরে সংসার নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ জীবন এতটা অন্ধকারে পরিণত হয়ে যে সে এক পর্যায়ে কল্পনাও করতে পারে না, কল্পনা হার মানে এমন কষ্টকর জীবনে পাও রাখতে হয় যে ভয়ঙ্কর বলার বাইরে। এর মধ্যে সবচেয়ে অল্প সময়ে, অল্প বয়সে, অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস হয় ওই ধরনের নারী যে সবচেয়ে বেশি রাগ করে। রাগ এমন একটা জিনিস জীবনের সব সফলতা নষ্ট করে দেয়, সব সফলতা। রাগ ইমানকে এক পর্যায়ে ধ্বংস করে দেয়, আখেরাত পর্যন্ত নষ্ট করে দেয়। রাগ এত ভয়ঙ্কর একটা জিনিস। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যেই নারী পৃথিবীর কাউকে সে স্যাক্রিফাইস করে চলতে চায় না, সম্মান করে চলতে চায় না। এমন অনেক নারী আছে যে বিয়ের পরে সে তার মধ্যে এমন সে অহংকার করে চলে যে সে তার স্বামীকে বা তার ভাই, তার বোন, তার বাবা, তার মা, কাউকে সে গণেই চলতে চায় না। সে এমনভাবে চলাফেরা করে, বুক টানা দিয়ে, মাথা উঁচু করে, যে তার লাইফে যেমন কাউকে সে স্যাক্রিফাইস করতে হবে না, সে কারো কাছে ধরা নাই, তার কাছে ধরা বান্ধা নাই, সে তার নিজের মতো। এই ধরনের নারীরা দেখবেন যে তারা সংসার করতে পারে না, ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কারণ মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো মানুষ যদি কাউকে স্যাক্রিফাইস করে চলে, আর স্যাক্রিফাইসটা কাকে করবেন? আপনি যাকে স্যাক্রিফাইসটা করলে, যাকে ছাড় দিলে, যাকে আপনি সম্মান করলে, আপনার থেকে বড় মনে করলে আপনার অনেক অনেক কল্যাণ হবে, ভালো হবে, তাকেই আপনি করেন। এমন নারী আছে যে পৃথিবীতে অনেক বর্তমান, যে কাউকে ছাড় দিয়ে চলতে চায় না। দেখেন, আপনি আপনার ভাইকে ছাড় দিলেন না, সমস্যা নেই। আপনার বোনকে ছাড় দিয়ে চললেন না, সমস্যা নেই। ছাড় বলতে কি? স্যাক্রিফাইস, সেটা ইহসান করা বা নত স্বীকার হওয়া বা ছোট হয়ে চলা, ঠিক আছে? এগুলা আপনি করেন না, সমস্যা তেমন সম্মুখীন হইবেন না। কিন্তু মনে রাখবেন, যদি স্বামীকেও ছাড় না দিয়ে চলেন, স্বামীর সাথেও যদি আপনি আপনার বরত্ব, আপনার অহংকার, আপনার রাগ, আপনার সবকিছু ঠিক রাখতে চান, তাহলে মনে রাখবেন যে পৃথিবীতে আপনার ভবিষ্যৎ, আপনার সংসার সবকিছু অল্প সময় নষ্ট হয়ে যাবে। এবং অলরেডি হইতেছে। অনেক নারীরা দেখা গেছে যে স্বামীকে ছাড় দিতেই চায় না, স্বামীর থেকে সে অনেক বড় মনে করতে চায়। আর এই ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যার কাছে থাকবো, যে আমার ভরণ পোষণ দিবে, যে আমার সবকিছু করবে, যার কাছে আমি নত হইলে, এবং যার কাছে নত হওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলছে, যাকে আমি সম্মান করার জন্য আল্লাহ তাআলা বলছে, যাকে আমি শ্রদ্ধা করার জন্য আল্লাহ তাআলা বলছে, যার কাছে আমার ভরণ পোষণ, রিজিক, উঠা বসা সবকিছু, সেফটি, পর্দা এবং সবকিছু জীবন যৌবন, তাকে আমি একটু স্যাক্রিফাইস করলে, পৃথিবীর আপনি কাউকে স্যাক্রিফাইস করে ছাড় দিয়ে না চলেন, কমাস কম তো আপনি এমন একটা মানুষকে ছাড় দিয়ে চলেন যে মানুষটাকে আপনি ছাড় দিলে আপনার দুনিয়া আখেরাত কল্যাণ হবে, তাই না? তো সেই জন্য খেয়াল করতে হবে, সবাই সাথেই সবাই যদি গরম ব্যবহার দেখান, সবাইকে যদি মনে করেন যে আমার কাউকে দুনিয়াতে দরকার নাই, এটা ভুল। এই ভুল কাজ করবেন না। অনেক নারীরা, বিশেষ করে এই ভুলটা বেশিরভাগ নারীরা করে থাকে। অনেক নারী আছে যে এই ধরনের কিছু কার্যকারিতা করে, যে যারা করতেছেন তারা অন্ধকারে পাও রাখার আগে, ভবিষ্যৎ এবং সংসার নষ্ট করার আগে সচেতন হয়ে যান। সচেতন হইতে পারলে আপনাদেরই কল্যাণ হবে, আপনাদেরই ভালো হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।